হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন অস্ট্রেলিয়ান টাইমে 10:41, আজকে স্যাটারডে। সো আমরা যাচ্ছি এখন একটা সি বিচে। অস্ট্রেলিয়াতে অ্যাকচুয়ালি অনেক সি বিচ আছে কাছাকাছি, আর স্যাটারডে সানডে সবাই বাচ্চাদের নিয়ে ওখানেই যায়, ওখানেই মজা করে। তো আমরা ওরকমই কিছু একটা প্ল্যানিং করেছি, সঙ্গে কিছু খাবার দাবারও রাখছি। এখন সি বিচে যাই, যাওয়ার পরে দেখি কেমন লাগছে। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রোদ উঠেছে। এই সময়টা ওয়েদারটা খুব ভালো থাকে, একটা ব্রাইট সানি মর্নিং। আর সি বিচগুলো কালকেও আমরা বেসিক্যালি গেছিলাম, কিন্তু রাতের সময় গেছিলাম। তো রাতের সময় যাওয়ার ফলে কিছুই সেরকম দেখতে পাইনি। আর সি বিচটা কী হয়, পুরো হোয়াইট স্যান্ড, তো দেখতে খুব ভালো লাগে। তো ওরকমই একটা সি বিচে আমরাও যাচ্ছি আজকে। তোমরাও সঙ্গে থাকো, সি বিচে যাওয়ার পরে আবার তোমাদেরকে দেখাবো। সো আমরা যাচ্ছি বাসেলটন বলে একটা জায়গায়, যেটা পার্থের আমাদের বাড়ির থেকে প্রায় 225 কিলোমিটার। সো অলমোস্ট 2.5 আওয়ারের ড্রাইভ। মাঝখানে যদিও আমরা একটা সার্ভিস স্টেশনে ব্রেক নেব, কারণ এতটা লং জার্নি একার পক্ষে চালানো পসিবল নয়। খুব সুন্দর ওয়েদার ছিল, তো যেতে যেতে যেটুকু দেখানো পসিবল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এসছি একটা সার্ভিস স্টেশনে। এরকম রাস্তার সাইডে সাইডে সব সার্ভিস স্টেশন থাকে, টয়লেট, খাবার, সমস্ত কিছু। একটু রেস্ট নেব, একটু কফি নেব, নিয়ে তারপরে আবার এগেইন স্টার্ট করব। সো এই সার্ভিস স্টেশনটায় আমরা দাঁড়িয়েছিলাম, কারণ এতটা লং জার্নি একটানা চালানো পসিবল হয় না। সো এভরিওয়ান নিডস ব্রেক, সেই জন্যই। আর যতগুলো কান্ট্রি আমি মোটামুটি ভিজিট করেছি, সব হাইওয়েতেই কিন্তু এরকমই সার্ভিস স্টেশন থাকে, যেখানে তুমি একটু ব্রেক নিতে পারো, তুমি কফি খেতে পারো, তুমি ওয়াশরুম ইউজ করতে পারো। তো এর জন্যই বেসিক্যালি সার্ভিস স্টেশনসগুলো। তো আমরাও এখানে একটু দাঁড়ালাম, আর যখন দাঁড়ালাম তখন কয়েকটা ছবি তোলা তো ম্যান্ডেটরি। সেটা করে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিলাম। সো আমরা ফাইনালি এসেছি এই জায়গাটায়। দেখো সি বিচটা কি সুন্দর। এখানে সব উইকেন্ডে বাচ্চাদেরকে নিয়ে আসে। বেসিক্যালি অনেক কিছু অ্যাক্টিভিটি থাকে বাচ্চাদের, তো ওদের খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ, বেসিক্যালি বাচ্চাদের এখান থেকে অ্যাকচুয়ালি নিয়ে আসলে বার করাটা খুব মুশকিল। বিশাল বড় জায়গা, আর আগেই যেরকম বলেছিলাম তোমাদের, পুরো হোয়াইট স্যান্ড। এখন আমরা যেতেই পারিনি সি বিচে, যাওয়ার রাস্তাতেই এরকম আছে। আজকে ওয়েদারটা খুব ভালো, কয়েকদিন ধরে ওয়েদারটা খুবই ভালো যাচ্ছে, যার ফলে প্রচুর ভিড়। আমরা গাড়ি পার্কিং করতেই আমাদের প্রচণ্ড টাইম লেগে গেল। দেখো কত রকমের অ্যাক্টিভিটি থাকে বাচ্চাদের। See this? আর এই সাইডটা হচ্ছে তোমার সব ছোট ছোট পাব, রেস্টুরেন্ট। তা আমাদের প্ল্যানিং আছে হয়তো জলে নামার, জানি না। সবাই সেরকমভাবেই ড্রেস চেঞ্জ করেই এসছি। এই হচ্ছে পুরো ভিউটা। চলো আস্তে আস্তে সি বিচের দিকে যাওয়া যাক। জলটা দেখতেই পাচ্ছ, দূরে একদম চকচক করছে রোদে। সর্ট অফ পিকনিক টাইপের জায়গা আর কি। বাড়ি থেকে খাবার নিয়ে আসাও যায়, ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় ফ্যামিলির সাথে। নর্মালি উইকেন্ডগুলো এরকমভাবেই এখানকার লোকরা স্পেন্ড করে। তবে এটা আমরা যেখানে থাকি সেখান থেকে কিন্তু বেশ অনেকটা দূরে, মানে কলকাতা হলে প্রায় বোধহয় দীঘা পৌঁছে যাওয়া যেত, এতটাই দূর। দেখো এই হচ্ছে সি বিচ।
জায়গাটা কেমন লাগলো তোমাদেরকে বলো। আমি যাচ্ছি এখন সি বিচের কাছে। বেশ অনেকটা লম্বা সি বিচ। রোদের জন্য মেবি জলের কালারটা আরও ভালো লাগছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। মানে সামনে থেকে একদম ব্লু, মানে ব্লু বলতে যেটা বোঝায় ঠিক সেই কালারটা। একদিকে সাদা বিচ আর একদিকে পুরো ব্লু, তো অসাধারণ। কার পার্কিং পুরো ফুল। এখানে প্রচুর শ্রীগাল দেখা যায়। খাবার দাবারও নিয়ে যায় হাত থেকে। এখানে প্রচণ্ড শ্রীগালের উৎপাত। এই জায়গাটা দেখো। আরেকটা জায়গা বিকেলের দিকে যাব, যেটা দূরে দেখা যাচ্ছে, এটা বেশ লম্বা, অনেকটা কিলোমিটার ওরকম যেতে হয়। এটাও তোমাদের একটু দেখাই। এটা দিয়ে এরকম লম্বা হেঁটে পুরো সি বিচটা। জায়গাটা মানে অসাধারণ। কিছু কিছু জিনিস আছে যেটা মানে মোবাইলের লেন্সে ক্যাপচার করা যায় না, তো কিছু মেমোরিজ নিজের জন্যই থাকে। তো এই জল, এই ওয়েদার, এই মানে জলের যে কালার, এটা কোনোভাবেই লেন্স হয়তো ক্যাপচার করতে পারছে না, কিন্তু টু গুড। মানে বিশেষ করে বিকেলবেলা মেবি ওয়েদারটা আরেকটু অন্যরকম হলে, রোদটা একটু কমলে জায়গাটা আরও ভালো লাগবে। এটা হচ্ছে একদম এন্ড পয়েন্ট এরকম, আর এই জায়গা থেকে জলটা দেখো। এখান থেকেই আমি হেঁটে এলাম। হ্যালো, সো সি বিচ থেকে স্নান করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। এখন কোথাও একটা খাবো এখানে, দেখি কি পাওয়া যায়। তারপরে আবার মেবি হয়তো অন্য কোনো একটা সি বিচ বা অন্য কোথাও হয়তো যাব। তো এখানে বেশ কিছুক্ষণ সময় থাকবো। বিকেলবেলা মেবি সি বিচে আরেকবার যাবো, গিয়ে কিছুক্ষণ হয়তো বসবো, তারপরে আবার হয়তো বেরোবো। সো ফাইনালি এই বিচ ক্যাফেটা আমরা খেয়েছিলাম, সিলেক্ট করেছিলাম। তো এই বিচ ক্যাফের একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার লেফট সাইডে ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে বড় বড় স্টিলের ড্রাম মতো, এগুলো কিন্তু বেসিক্যালি বিয়ার তৈরি হওয়ার মেশিন। এখানে ফ্রেশ বিয়ার তৈরি হয়, বেসিক্যালি যেরকম ডিস্টিলারি বা কাস্ক বলা হয় এগুলোকে। তো এখানে মেশিন থাকে, এখান থেকে বিয়ার তৈরি হয় এবং সেই ফ্রেশ বিয়ারটাই কিন্তু এরা সার্ভ করে। বিয়ারের নানান রকমের ক্যাটাগরি আছে, সেগুলো সবই কিন্তু মেনু কার্ডে কালার ওয়াইজ কী থেকে তৈরি হচ্ছে সেই সমস্তগুলো কিন্তু মেনশন করা থাকে। আর এই বিয়ারগুলো একটু নর্মালি ভালো, আর সবাই আমরা জানি এটা যে অস্ট্রেলিয়ার বিয়ার খুবই লাইট। ফ্যানটা তোমাদেরকে দেখাচ্ছি, আমার খুব সুন্দর লেগেছিলো। একটা বড় ফ্যান, এরকম ফ্যান জেনারেলি দেখা যায় না। আর এখানে প্রত্যেকটা ক্যাফেই বাচ্চাদেরকে কিছু ক্রেয়ন্স দেওয়া থাকে, পেপার শিট দেওয়া থাকে, যাতে বাচ্চারা নিজেদের মতো কিছুটা টাইম স্পেন্ড করতে পারে। তো ওটা দেওয়া ছিল বলে আমার ছেলেকে কিছুক্ষণ মাঝখানে ব্যস্ত রাখা গেছিলো। তো সো আমাদের ফাইনালি খাবার চলে এলো। তো খাবারটা খুবই টেস্টি ছিল, একটু অন্য রকমের খাবারটা ছিল, সেটা আমরা শেয়ার করে খেলাম। খেয়ে একটুখানি ফটো তুললাম। এটা ম্যান্ডেটারি বলতে পারো, সব জায়গায় গিয়ে কয়েকটা ফটো ভালো লাগে, কারণ পরে আবার সেগুলো যখন দেখি তখন কিছুটা মেমোরিজ সেখানকার ক্যারি করে। তো সেরকমই কিছু সেই ফটো তুলে ফাইনালি আমরা আমাদের বাড়ির দিকে। তো যেতে যেতে তখন প্রায় সানসেটের সময় হয়ে গিয়েছিলো, আর অপূর্ব লাগছিলো। মানে সব মিলিয়ে সকালবেলার দিকে একটা অন্যরকম তোমাদের দেখিয়েছি সিনিক বিউটি, আর এখন দেখো যে আকাশ কত সুন্দর রং, মানে প্রকৃতি আমাদেরকে প্রায় বোধহয় ঢেলে দিয়েছে।
শুধু দেখার চোখটা থাকা খুব জরুরি। এত সুন্দর লেগেছিলো আমাদের জায়গাটা যে আমরা কিছুক্ষণের জন্য গাড়িটাকে দাঁড় করিয়ে এনজয় করে তারপরে আবার বাড়ি আসছিলাম। তো এই ট্রিপে আমাদের ক্যাঙ্গারু দেখা হয়নি, মেবি অন্য কোনো সময় হয়তো দেখবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম যে ক্যাঙ্গারু দেখা যাবে, কারণ রাস্তা এইভাবেই মার্কিং করা ছিল, কিন্তু এই ট্রিপে দেখা হয়নি। সুন্দর এরকম একটা গান চলছিল হালকা, আর অন্ধকার অলমোস্ট হয়ে এসেছিলো। এইভাবেই আমাদের এই ডে ট্রিপটা শেষ হলো। টাটা।